আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখুন তো, পরিবেশটা অনেক সুন্দর না? এটা কোথায় হতে পারে? যারা হয়তো দেখেছেন, গিয়েছেন, তারা এক দেখাতেই বলে দিতে পারবেন যে এটা এইখানে। এত সুন্দর জায়গা ঢাকার ভিতরে কোথায় হতে পারে বলেন? এত মনোরম, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আইডিয়া করে ফেলুন কোথায় হতে পারে। এই যে দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এম.এস. রাজ। আজকে আসি ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই ডিপার্টমেন্টে। এখানে 4টা বেস তাদের কোর্স শেষ হতে যাচ্ছে। তারা লিভ নিবে, এই জন্য একটা শিক্ষক স্টুডেন্ট একটা মিলন মেলা বা সমাপনী যে অনুষ্ঠানগুলো, সেই অনুষ্ঠানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। আর সেই অনুষ্ঠানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করব আমরা। সারাদিন থাকবো আজকে এখানে, আপনারাও সাথে থাকুন। আমরা আমাদের শ্যুট শুরু করে দিয়েছি। আর এটা ছিল সকালের দিকে। আউটডোর ওনারা ফটোগ্রাফি করবে এবং ড্রোনের কিছু শ্যুট করবেন। আমরা আমাদের কাজ যথারীতি স্টার্ট করে দিয়েছিলাম এবং ফটোশ্যুট করতেছিলাম। তো যাই হোক, কেউ কেউ সিঙ্গেল তুলছে, কেউ কেউ কাপল তুলছে, কেউ কেউ গ্রুপ ফটো তুলছে। ওনাদের 4টা ব্যাচ, টোটাল 4টা ব্যাচের। হ্যাঁ, এখানে স্টুডেন্ট রয়েছেন বা শিক্ষার্থী, যারা বলা যায় শিক্ষার্থী রয়েছেন। 4টা ব্যাচ মিলে এই অনুষ্ঠানটা করছেন। আমরা 4টা ব্যাচেরই ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি কভার করব। হ্যাঁ, এই একটা ব্যাচ এরকমভাবে এক এক ব্যাচ আসতেছিল এবং হ্যাঁ, ওখানে ফ্রেন্ড সার্কেল মিলে যারা ছিলেন সবাই এক এক করে আসছিলেন, কেউ কেউ সিঙ্গেল তুলছিলেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন। আসলে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে বা আইবিএ যেটাই বলি না কেন, এর ভিতরে কাজ করে অন্যরকম একটা শান্তি বা ভালো লাগা কাজ করে। যাই হোক, খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা আমাদের কাজ শুরু করছি এবং করতেছিলাম। এরই মধ্যে ড্রোন উড়াতে শুরু করে দিলাম। ড্রোন উঠতেছে আর এখানে একটা নারিকেল গাছ থাকায় মানে সুন্দর ভিউ বলেন বা যাই বলেন, সব কিছুই একটু এলোমেলো হচ্ছিল, যেহেতু নারিকেল গাছটা খুবই সন্নিকটে। আর ড্রোন বারবার সিগন্যাল দিচ্ছিল যে আশেপাশে কিছু একটা আছে, বাট দেখছি নারিকেল গাছ, সেই জন্য এই দিকটায় উড়ানো যাচ্ছে না, যার কারণে ওনাদের ওই দিকটায় নিয়ে গিয়েছি। যাই হোক, ফাইনালি ড্রোন উঠতেছে এবং ওনাদের শ্যুট শুরু করে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন। ওকে, হ্যাঁ, এভাবে ড্রোনের শ্যুটগুলো আমরা ক্যাপচার করতেছিলাম। ওনারাও খুবই এনজয় করতেছিল, আমি যা বলছিলাম সাথে সাথে কোঅপারেট করতেছিল। খুবই ভালো ছিল সময়টা। এবং ড্রোন উঠছে, আমি আমার মতো ক্যাপচার করতেছি। এরপরে ফটোশ্যুটে আবার ব্যস্ত, কারণ ড্রোন তো আর সবসময় উড়বে না, ওনাদের কিছু রিকোয়ারমেন্ট ছিল, ওটা শেষ হয়ে গেছে, তাই আবার ফটোশ্যুটে ফিরে আসলাম। কেউ কেউ সিঙ্গেল শ্যুটে ব্যস্ত, যে রিকোয়েস্ট, আপু ভাইয়া, হ্যাঁ, আমার সিঙ্গেল শ্যুট করে দেন। এই যে দেখতেই পাচ্ছেন, এক একজন এক এক জায়গায়, যার যার পছন্দের জায়গায় সে ছবি তুলছে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটি, এখানে পছন্দের জায়গা থাকবেই। এরপরে আমরা আসিফ ভাইয়াকে নিয়ে চলে গেলাম টিএসসিতে। আসিফ ভাই বলছিল টিএসসিতে আমি কিছু ছবি তুলব। আর এটা ব্রেক চলছিল বলছে ওনাদের ক্লাস চলতেছিল। আসিফ ভাই বলল আজকে আমি ক্লাস করব না, চলেন ভাই আমরা ফটোগ্রাফি করি, টিএসসিতে যাব। এই যে দেখতেই পাচ্ছেন, চিরচেনা টিএসসির মোড়। টিএসসি চলে আসলাম, আর চা খাবো না এটা কি হয়? ঝটপট দুজনে চা খেতে শুরু করে দিলাম। আর এই যে দেখেন, এখানে অনেক স্টুডেন্ট বা স্টুডেন্ট ছাড়াও অনেকেই এখানে আড্ডা দিতে আসেন। আর এটা হচ্ছে টিএসসির ভিতরের পরিবেশটা দেখেন। এখানে অনেকেই গল্প করছে যে যার মতো, আবার কিছু ফাংশনাল কাজবাজও চলছে। হ্যাঁ, তো মূলত এখানে থিয়েটার যারা করেন, এখানে তারাই বেশিরভাগ আড্ডা দিয়ে থাকেন। তারপরে হচ্ছে চিত্রকর্ম যারা আঁকেন, আর্টিস্ট বিশেষ করে, তারাই এই সব জায়গাটায় বেশিরভাগ আড্ডা দিয়ে থাকেন বা ওনাদের কার্যগুলো এখানে করে থাকেন। আসসালামু আলাইকুম, আমি হাসিবুর রহমান অনিক।
আমি এই যে আইবিতে একটা কোর্স করলাম এবং আজকে আমাদের ওই কোর্সের সমাপনী অনুষ্ঠান। তো ওটার জন্য আমি হচ্ছে কি একটা দায়িত্ব পেয়েছিলাম যে ফটোগ্রাফির জন্য মানে করার জন্য। তো ওই অনুযায়ী আমি রাজ ফটোগ্রাফি আমার অফিসের সামনে ক্লায়েন্ট, মানে ওনার ক্লায়েন্ট হয়ে আমি আজকে ওনাকে দিয়ে প্রোগ্রামটা করাচ্ছি। তো স্বতঃস্ফূর্তভাবে কাজ করে ওনারা, তো কাজ করে মোটামুটি ভালোই লাগতেছে। আশা করি আরো সামনে আরো প্রোগ্রাম করবো ওনার সাথে ইনশাল্লাহ। আপনাদের কি উপলক্ষে অনুষ্ঠান চলছে ভাইয়া? আমাদের আজকে এটা চলতেছে, আমাদের যে কোর্সটা শেষ হচ্ছে ওটার একটা মানে কনক্লুশন প্রোগ্রাম। তো টিচার স্টুডেন্টদের সাথে যেন একটা গেট টুগেদার টাইপের অনুষ্ঠান হলো আর কি। আচ্ছা, যাই হোক ভাইয়া, আপনাদের সাথেও কাজ করে আমার খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ জি। নেক্সট টাইম আরো কাজ হবে। আর অসংখ্য ধন্যবাদ। জি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আলাইকুম। জি। ঢাকা ইউনিভার্সিটি মানুষরা শিক্ষা গ্রহণ করতে, আর আপনারা এসে চুরি শুরু করলেন। 2টা টোকেন দিয়ে 3টা খাবার খাইলেন, এটা ঠিক হইলো? ওই একটা ভাই রাকিবের জন্য রেখে দিয়েছি ভাই। চা চপ সিঙ্গারা খাইতে এলাম। এটা একান্ত ফানি একটা মোমেন্ট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমরা মেইন প্রোগ্রামে চলে আসলাম। এই যে দেখছেন, এখানে সব শিক্ষার্থীরা আসবেন, বসবেন, টিচাররা আসবেন, টিচারদের সম্মাননা দেওয়া হবে। তারপরে স্টুডেন্টরা তাদের অ্যাওয়ার্ড নেবেন, সার্টিফিকেট নেবেন। কেউ কেউ তাদের অনুভূতিগুলো প্রকাশ করবেন যে এতদিন টিচারদের বা এখানে ক্লাস করে কেমন লেগেছে, টিচারদের সাথে তাদের বন্ডিং, হ্যাঁ, তাদের বিশেষ বিশেষ মুহূর্তের অনুভূতিগুলো তারা শেয়ার করবেন। আর যথারীতি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, শিক্ষকরাও চলে এসেছেন। আর এই হলেন সম্মানীয় শিক্ষকবৃন্দ, ওনারাই ওনাদের প্রোগ্রামের ক্লাসগুলো করিয়েছেন। এছাড়াও আরও শিক্ষক শিক্ষিকা আছেন, তারাও হয়তো আসবেন কিছুক্ষণ পরে। যেহেতু শুক্রবার ছিল এবং স্যারদেরও ক্লাস ছিল, স্যাররা ক্লাস রেখে এখানে জয়েন করেছে। আর সময়ের স্বল্পতার কারণে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল, সেটা হয়নি। শেষে গ্রুপ ফটো দিয়েই অনুষ্ঠান শেষ হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।